এমন একটি পৃথিবীর কথা ভাবুন যেখানে মানবতা তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। সময় সেখানে থমকে গেছে। দুর্ভিক্ষ আর হতাশায় জমিন ফেটে চৌচির, নদীগুলো শুকিয়ে বালুচর এবং মানুষের অন্তর তীব্র ভয়ে সংকুচিত। জ্ঞান ও প্রজ্ঞা যেখানে ম্লান, বিশ্বাস নড়বড়ে এবং মানবজাতি এক মহাপ্রতারকের আগমনের অপেক্ষায়। এই ঘোর অমানিসার মধ্যে উদয় হবে তার, যার নাম আল মাসিহ আদ-দাজ্জাল। সে এমন এক ব্যক্তিত্ব যার প্রতারণার জাল এতটাই শক্তিশালী যে পাহাড়ের মতো অটল ইমানদারদের বিশ্বাসও কেঁপে উঠবে। আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা বা পরীক্ষা আর নেই। কিন্তু কে এই দাজ্জাল? কোথা থেকে তার আগমন? কিভাবে সে পৃথিবীকে তার মায়াজালে আবদ্ধ করবে? আজ আমরা কুরআন ও হাদিসের প্রামাণ্য তথ্যের আলোকে সেই মহাপ্রতারকের কাহিনী উন্মোচন করব। এমন এক আখ্যান যা কেবল সতর্কই করবে না, বরং ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলবে এবং ইমানের শক্তিকে নতুন করে চেনাবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এমন এক মহাফিতনা সম্পর্কে সতর্ক করেছেন যা পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি। আসুন, ইসলামের নিখুঁত বর্ণনায় আমরা দাজ্জালের জন্ম পরিচয়, তার অলৌকিক ক্ষমতা, ভয়াবহ ফিতনা, তার অনুসারীদের পরিচয় এবং তার অবশ্যম্ভাবী ধ্বংসের কাহিনীর গভীরে প্রবেশ করি। দাজ্জাল কে ও তার পরিচয়। দাজ্জাল শব্দটি আরবি দাজালা থেকে উদ্ভূত, যার অর্থ হল প্রতারণা করা, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেওয়া বা কোনো কিছুর আসল রূপ গোপন করা। ইসলামী পরিভাষা অনুযায়ী আল মাসিহ আদ-দাজ্জাল হল সেই মিথ্যা মসিহ বা মহাপ্রতারক যে শেষ জামানায় নিজেকে প্রথমে একজন সৎকর্মশীল নেতা, তারপর নবী এবং সবশেষে স্বয়ং আল্লাহ বা প্রভু হিসাবে দাবি করবে। তবে সে কোনো ঐশ্বরিক বা অতিপ্রাকৃত সত্তা নয়, বরং সে হবে একজন মানুষ, কিন্তু আল্লাহ তাকে এমন কিছু আশ্চর্য ক্ষমতা দেবেন যা দিয়ে সে মানবজাতিকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম বলেছেন, আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা হবে না। তার উৎপত্তি এক গভীর রহস্যে আবৃত। হাদিসের বর্ণনা অনুযায়ী সে মানব বংশেই জন্মগ্রহণ করবে এবং সে একজন ইহুদি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের কোনো স্থান থেকে আবির্ভূত হবে। এক হাদিসে তিনি আরও স্পষ্টভাবে বলেছেন, দাজ্জাল খোরাসান থেকে আবির্ভূত হবে এবং তার অনুসারীদের মধ্যে এমন লোক থাকবে যাদের মুখমণ্ডল হবে ঢালের মতো চ্যাপ্টা। তিরমিজি। খোরাসান বলতে বর্তমান ইরান, আফগানিস্তান এবং তার আশেপাশের অঞ্চলকে বোঝানো হয়। দাজ্জাল এখন কোথায়? দাজ্জাল কি ইতোমধ্যেই পৃথিবীতে বিদ্যমান? সে এখন কোথায় এবং কি অবস্থায় আছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক বিস্ময়কর হাদিসে, যা তামিম আদ-দারি নামক একজন সাহাবীর সূত্রে বর্ণিত হয়েছে। তামিম আদ-দারি, যিনি পূর্বে একজন খ্রিস্টান ছিলেন, তার সঙ্গীদের নিয়ে এক সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন। এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে তাদের নৌকা পথ হারিয়ে ফেলে এবং তারা 1 মাস সমুদ্রে ভেসে থাকার পর একটি দ্বীপে আশ্রয় নেয়। সেখানে তারা এক অদ্ভুত প্রাণীর দেখা পায়, যার সারা শরীর ছিল ঘন পশমে ঢাকা। সেই প্রাণীটি নিজেকে আল জাসসাসা বা গুপ্তচর বলে পরিচয় দেয় এবং তাদেরকে দ্বীপের একটি গুহায় অবস্থানরত এক ব্যক্তির কাছে নিয়ে যায়। গুহার ভেতরে তারা দেখতে পান এক বিশালদেহী লোককে, যার হাত দুটি ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকলে বাঁধা। লোকটি তাদের পরিচয় জানতে চায় এবং আরবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে। সে জানতে চায় তিনি কি আবির্ভূত হয়েছেন, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে। সে আরও জানতে চায় উম্মতরা কি সেই নবীর আনুগত্য করে। এসব প্রশ্নের উত্তর জানার পর লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, অচিরেই আমাকে বের হবার অনুমতি দেওয়া হবে। তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করলে রাসূল বলেন, সেই দাজ্জাল। এরপর নবীজি বলেন, মনে রেখো, দাজ্জাল শাম, সিরিয়া বা ইয়েমেনের সাগরে নেই, বরং সে পূর্ব দিকে আছে। এই কথাটি তিনি 3 বার বলেন। মুসলিম হাদিস 7119।
এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতেই এক নির্জন দ্বীপে আল্লাহর নির্দেশে বন্দী অবস্থায় আছে এবং সে তার মুক্তির সময়ের অপেক্ষায় আছে। কখন প্রকাশ পাবে দাজ্জাল? দাজ্জালের আগমন হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। হাদিস অনুসারে দাজ্জালের আবির্ভাবের সুনির্দিষ্ট সময় কেউ জানে না, তবে এটি কিয়ামতের বড় আলামতগুলোর একটি, যার মধ্যে অন্যতম হল দাজ্জালের আবির্ভাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10টি প্রধান আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই আলামতগুলোর মধ্যে রয়েছে দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইসাল্লাম এর অবতরণ, ইয়াজুজ মাজুজের আগমন, সূর্যের পশ্চিম দিক থেকে উদয়, ভূমিধস, পূর্ব, পশ্চিম ও আরব উপদ্বীপে ধোঁয়ার আগমন, দাব্বাতুল আর্দ এর আবির্ভাব এবং অন্যান্য আলামত। হাদিসে আরও উল্লেখ আছে দাজ্জাল আবির্ভূত হবে এমন এক সময়ে যখন ধর্মীয় জ্ঞান হ্রাস পাবে, মানুষ ধর্মের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাবে এবং অজ্ঞতা বৃদ্ধি পাবে, নৈতিক অবক্ষয় সৃষ্টি, সমাজে পাপাচার, অন্যায় ও অশান্তি বেড়ে যাবে, চরম দুর্ভিক্ষ হবে। পৃথিবীতে 3 বছর ব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। প্রথম বছরে ফসলের 1/3 নষ্ট হবে, দ্বিতীয় বছরে 2/3 এবং তৃতীয় বছরে সম্পূর্ণ ফসল নষ্ট হবে। এই সময় মানুষ খাদ্য ও পানীয়র জন্য হাহাকার করবে। এই পরিস্থিতিতে দাজ্জাল আবির্ভূত হবে এবং নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করবে। সে খাদ্য ও পানীয়র লোভ দেখিয়ে মানুষকে তার দিকে আকৃষ্ট করবে এবং অনেকেই তার প্রতারণায় পড়ে ঈমান হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল এমন সময় বের হবে যখন দিন কমজোর হয়ে পড়বে এবং জ্ঞানচর্চা উঠে যাবে। দাজ্জালের চেহারা ও শারীরিক বৈশিষ্ট্য। দাজ্জালকে চেনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যাতে মুমিনরা তাকে সহজে চিনতে পারে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকতে পারে। দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য ও চিহ্ন। দাজ্জাল, যিনি কিয়ামতের অন্যতম বড় ফিতনা হিসেবে আবির্ভূত হবেন, তাকে চেনার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি তার শারীরিক গঠন, চোখের বৈশিষ্ট্য এবং কপালের বিশেষ চিহ্ন সম্পর্কে বলেছেন, যাতে মুমিনরা এই মহাপ্রতারককে সহজে চিনতে পারে। আসুন আমরা হাদিসের আলোকে দাজ্জালের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। দাজ্জালের শারীরিক গঠন। হাদিসে বর্ণিত আছে দাজ্জাল হবে একজন যুবক যার শারীরিক গঠন স্থূলকায় এবং বেটে। তার দেহ হবে মোটাসোটা, গায়ের রং লালচে এবং চুল কোকড়ানো। তার পা দুটি বাঁকা হবে, যা তার চলাফেরায় একটি অস্বাভাবিক ভঙ্গি প্রকাশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চেহারা ও গঠন এমন হবে যে তাকে দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু তার প্রকৃত পরিচয় তার চিহ্নগুলোর মাধ্যমে স্পষ্ট হবে। এই শারীরিক বৈশিষ্ট্যগুলো দাজ্জালকে সাধারণ মানুষের থেকে আলাদা করবে। তার এই গঠন তার প্রতারণামূলক ক্ষমতার সাথে মিলে মানুষের মনে একটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দাজ্জালের চোখের বৈশিষ্ট্য। দাজ্জালের সবচেয়ে উল্লেখযোগ্য চিহ্ন হল তার চোখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল কানা হবে, তার ডান চোখ হবে ফোলা, যেন তা আঙুরের মতো উঁচু হয়ে আছে, এবং তা সম্পূর্ণ আলোহীন হবে, অর্থাৎ সে ডান চোখে দেখতে পাবে না। এছাড়া তার বাম চোখও ত্রুটিযুক্ত হবে। হাদিসে বলা হয়েছে তার বাম চোখ সবুজাভ ও ঝকঝকে হলেও তা স্বাভাবিক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, জেনে রাখো তোমাদের রব কানা নন। এই বক্তব্য দিয়ে তিনি দাজ্জালের ঈশ্বর হওয়ার মিথ্যা দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ইআলামু আন্না রব্বাকুম লাইসা বিআওয়ার। এই চোখের চিহ্ন দাজ্জালকে চেনার জন্য একটি সুস্পষ্ট নিদর্শন। মুমিনরা এই চিহ্ন দেখে তাকে সহজে চিনতে পারবে।
দাজ্জালের কপালের চিহ্ন। দাজ্জালের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল তার কপালে লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের কপালে আরবিতে কাফির বা কাফির শব্দটি লেখা থাকবে। এই লেখাটি প্রত্যেক ঈমানদার ব্যক্তি পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। এই চিহ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য একটি বিশেষ নিদর্শন। যারা ঈমানে দৃঢ় তারা এই লেখাটি দেখে দাজ্জালকে চিনতে পারবে, কিন্তু কাফের ও মুনাফিকরা এই চিহ্ন দেখতে পাবে না, কারণ তাদের হৃদয় ঈমানের নূর থেকে বঞ্চিত। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিব ওয়া গায়রু কাতিব। এই লেখাটি দাজ্জালের প্রতারণা থেকে মুমিনদের সুরক্ষা দেবে। এটি আল্লাহর একটি মহান অনুগ্রহ, যা দিয়ে তিনি তার বান্দাদের সতর্ক করেছেন। দাজ্জালের ফিতনা ও পৃথিবীতে তার বিচরণের সময়কাল। দাজ্জালের আবির্ভাবের সাথে সাথে পৃথিবীতে এমন এক অভূতপূর্ব ফিতনা বা পরীক্ষা শুরু হবে যা মানব ইতিহাসে আগে দেখা যায়নি। সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, কিন্তু এই 40 দিনের সময়কাল হবে অস্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনের মতোই। মুসলিম হাদিস নাম্বার 2937। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যেই দিনটি 1 বছরের সমান হবে সেদিন কি আমাদের একদিনের নামাজই যথেষ্ট হবে? তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। মুসলিম হাদিস নাম্বার 2937। দাজ্জাল বাতাসের গতিতে পৃথিবী ভ্রমণ করবে। সে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি শহরে প্রবেশ করবে। এই দুটি পবিত্র শহর ফেরেশতারা পাহারা দেবেন, তাই সে সেখানে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের অবিশ্বাস্য শক্তি ও প্রতারণার কৌশল। দাজ্জালকে আল্লাহ এমন কিছু অবিশ্বাস্য ক্ষমতা দেবেন যা দেখে বহু মানুষ বিভ্রান্ত হয়ে তাকে প্রভু বলে মেনে নেবে। দাজ্জালের প্রতারণা বিভিন্ন রূপে প্রকাশ পাবে। হাদিসে তার কিছু নির্দিষ্ট কৌশল ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যা নিম্নে উল্লেখ করা হল। নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন। দাজ্জাল নিজেকে মসিহ বা ত্রাণকর্তা হিসেবে দাবি করবে। সে এমনভাবে উপস্থাপন করবে যে সে মানুষের দুঃখ কষ্ট দূর করতে এসেছে। এই দাবি দুর্ভিক্ষ ও অরাজকতায় ক্লান্ত মানুষের কাছে আকর্ষণীয় মনে হবে। সে এমনকি নিজেকে ঈশ্বর বলে দাবি করতে পারে, যা তার প্রতারণার সবচেয়ে বড় অংশ। হাদিসে আছে, সে বলবে, আমি তোমাদের প্রভু, কিন্তু মুমিনরা তাকে প্রত্যাখ্যান করবে। খাদ্য ও পানীয়ের লোভ। দুর্ভিক্ষের সময় মানুষ খাদ্য ও পানীয়ের জন্য মরিয়া হয়ে উঠবে। দাজ্জাল এই সুযোগ কাজে লাগাবে। হাদিসে বর্ণিত আছে যে সে তার সাথে খাদ্য ও পানীয়ের ভাণ্ডার নিয়ে আসবে এবং মানুষকে বলবে, আমাকে মেনে নাও, আমি তোমাদের খাদ্য ও পানীয় দেব। উদাহরণস্বরূপ, সে বৃষ্টি বর্ষণ করতে পারবে বা ফসল উৎপাদন করতে পারবে, যা মানুষের কাছে অলৌকিক মনে হবে। কিন্তু এই ক্ষমতা আল্লাহ দেওয়া নয়, বরং শয়তানের সাহায্যে সে এসব করবে। অলৌকিক ক্ষমতার প্রদর্শন। দাজ্জালের কাছে এমন কিছু ক্ষমতা থাকবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে। হাদিসে উল্লেখ আছে, সে মৃত ব্যক্তিকে জীবিত করার মতো কাজ দেখাবে, যদিও এটি প্রকৃত জীবনদান নয়, বরং প্রতারণা। তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো কিছু থাকবে। তার জান্নাত আসলে জাহান্নাম হবে, আর জাহান্নাম আসলে জান্নাত। এটি দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে। সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে এবং পৃথিবীকে ফসল উৎপাদনের নির্দেশ দেবে। এই অলৌকিক কাজগুলো মানুষের দুর্বল মনকে প্রভাবিত করবে, বিশেষ করে যারা ঈমানে দুর্বল এবং ধর্মীয় জ্ঞানে অভাবগ্রস্ত। ধনসম্পদের প্রলোভন। দাজ্জালের সাথে প্রচুর ধনসম্পদ থাকবে, যা সে মানুষকে প্রলুব্ধ করতে ব্যবহার করবে। হাদিসে আছে, তার সাথে স্বর্ণ রূপের পাহাড় থাকবে, যা দিয়ে সে মানুষকে তার অনুসরণ করতে প্ররোচিত করবে। যারা তার প্রলোভনে পড়ে তার অনুসারী হবে, তারা এই সম্পদ পাবে, কিন্তু এটি তাদের ঈমানের বিনিময়ে হবে।
দ্রুত ভ্রমণ ও প্রভাব বিস্তার। দাজ্জাল অত্যন্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করবে। হাদিসে বলা হয়েছে সে একদিনে এমন দূরত্ব অতিক্রম করবে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এই দ্রুততা মানুষের কাছে তার ক্ষমতার প্রমাণ হিসেবে বিবেচিত হবে। তবে সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ এই দুই শহর ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত থাকবে। মানসিক ও আধ্যাত্মিক প্রতারণা। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হল তার মানসিক প্রভাব। সে মানুষের দুর্বলতা, ভয় এবং লোভকে কাজে লাগাবে। যারা ঈমানে দুর্বল এবং ধর্মীয় জ্ঞানে অভাবগ্রস্ত তারা দাজ্জালের প্রতারণায় সহজেই পড়ে যাবে। হাদিসে আছে সে মানুষকে বলবে, আমাকে মেনে নাও, আমি তোমাদের সব সমস্যার সমাধান দেব। এই প্রতিশ্রুতি দিয়ে সে অনেককে বিভ্রান্ত করবে। কারা হবে দাজ্জালের অনুসারী? দাজ্জালের অনুসারীদের বিষয়ে ইসলামী গ্রন্থে বিভিন্ন হাদিস ও পণ্ডিতদের ব্যাখ্যার ভিত্তিতে কিছু তথ্য পাওয়া যায়। দাজ্জাল অর্থাৎ ইসলামে শেষ যুগের একটি মহা ফিতনা বা প্রতারক সম্পর্কে হাদিসে উল্লেখ আছে যে তার অনুসারী হবে বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর মানুষ, যারা তার প্রতারণা ও ফিতনার প্রভাবে পড়বে। হাদিস অনুসারে দাজ্জালের আগমনের সময় মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও প্রতারণা ছড়িয়ে পড়বে। তার প্রভাব এতটাই শক্তিশালী হবে যে অনেক মানুষ তার পিছনে চলে যাবে। কিন্তু কারা হবে দাজ্জালের অনুসারী? এ বিষয়ে হাদিস ও পণ্ডিতদের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি, সে মানুষকে বিভ্রান্ত করবে এবং তার অনুসরণ করতে প্ররোচিত করবে। অজ্ঞ ও দুর্বল ঈমানের মানুষ। যারা ইসলামী জ্ঞানে দুর্বল এবং ঈমানে অটল নয়, তারা দাজ্জালের প্রতারণায় সহজেই বিভ্রান্ত হবে। হাদিসে উল্লেখ আছে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে অনেকে তার পিছনে চলে যাবে, কারণ তারা এগুলোকে সত্য বলে মনে করবে। উদাহরণ, সহি মুসলিমে বর্ণিত হাদিসে আছে, দাজ্জাল বলবে, আমি তোমাদের প্রভু, এবং দুর্বল ঈমানের লোকেরা তার কথায় বিশ্বাস করবে। ইহুদিদের একটি বড় অংশ। হাদিসে উল্লেখ আছে যে দাজ্জালের অনুসারীদের মধ্যে ইহুদিদের একটি বড় অংশ থাকবে। সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, দাজ্জালের পিছনে ৭০,০০০ ইহুদি অনুসরণ করবে, যারা ইস্পাহানের ইহুদি হবে এবং তাদের পরনে হবে সবুজ রঙের শাল। এর অর্থ এই নয় যে সব ইহুদি দাজ্জালের অনুসারী হবে, তবে একটি নির্দিষ্ট গোষ্ঠী তার প্রতি আকৃষ্ট হবে। নারীদের মধ্যে একটি বড় অংশ। হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দাজ্জালের ফিতনা নারীদের উপর বেশি প্রভাব ফেলবে। সহি বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি নারীদের জন্য। এর কারণ হতে পারে দাজ্জালের প্রতারণামূলক ক্ষমতা এবং তার মিথ্যা প্রতিশ্রুতি, যা নারীদের আকৃষ্ট করতে পারে। তবে এর অর্থ এই নয় যে সব নারী তার অনুসারী হবে। মুনাফিক ও কাফেররা। যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে ঈমান নেই, তারা দাজ্জালের প্রতারণায় সহজেই ধোঁকা খাবে। কাফেররা, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস করে না, তারাও দাজ্জালের মিথ্যা দাবির প্রতি আকৃষ্ট হবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জালের পিছনে এমন লোকেরাও থাকবে যারা তার মিথ্যা অলৌকিক ক্ষমতা দেখে বিভ্রান্ত হবে। দুনিয়ার লোভী ও ভোগবিলাসী মানুষ। দাজ্জালের কাছে থাকবে প্রচুর সম্পদ ও খাদ্যের ভাণ্ডার, যা সে মানুষকে প্রলুব্ধ করতে ব্যবহার করবে। যারা দুনিয়ার প্রতি লোভী এবং আখেরাতের চিন্তা করে না, তারা দাজ্জালের এই প্রলোভনের ফাঁদে পড়বে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল বলবে, আমার কাছে এসো, আমি তোমাদের খাবার ও পানীয় দেব, এবং দুর্ভিক্ষের সময় এই প্রলোভন অনেককে তার দিকে টানবে। দাজ্জালের দুর্বলতা ও তার থেকে সুরক্ষার উপায়। দাজ্জাল যতই শক্তিশালী হোক, সে আল্লাহ নয় এবং তার ক্ষমতা আল্লাহর ইচ্ছার অধীন। তার কপালে কাফের লেখাটি মুমিনদের জন্য একটি সুস্পষ্ট প্রমাণ। সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে অক্ষম, যা তার সীমাবদ্ধতার আরেকটি বড় নিদর্শন। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু উপায় শিখিয়েছেন। সূরা আল কাহাফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে,
সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। মুসলিম। দাজ্জাল সম্পর্কে জ্ঞান অর্জন করা। রাসূল দাজ্জালের বৈশিষ্ট্য, তার ফিতনা এবং তার দুর্বলতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই জ্ঞান অর্জন করা মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, যা মুমিনরা দেখতে পাবে। এই জ্ঞান থাকলে তার প্রতারণা থেকে বাঁচা সহজ হবে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দাজ্জাল সম্পর্কে শুনেছে সে যেন তাকে এড়িয়ে চলে। সহিহ মুসলিম। দাজ্জাল থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ একজন লোক নিজেকে ঈমানদার ভেবে তার কাছে যাবে, কিন্তু তার কর্মকাণ্ড দেখে বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে যাবে। আবু দাউদ। ঈমান মজবুত রাখা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হল ঈমান। যারা আল্লাহ ও তার রাসূলের উপর দৃঢ় বিশ্বাস রাখবে তারা দাজ্জালের প্রতারণায় বিভ্রান্ত হবে না। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দাজ্জালের মিথ্যা দাবি প্রত্যাখ্যান করবে সে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ঈমানকে মজবুত করে। দাজ্জালের প্রলোভন এড়িয়ে চলা। দাজ্জাল প্রচুর সম্পদ, খাদ্য ও পানীয়র প্রলোভন দেখাবে, বিশেষ করে দুর্ভিক্ষের সময়। মুমিনদের উচিত এই প্রলোভন এড়িয়ে চলা এবং আল্লাহর উপর ভরসা করা। হাদিসে বর্ণিত, দাজ্জালের কাছে থাকবে পানি ও আগুন, কিন্তু তার পানি হবে আগুন আর আগুন হবে পানি, তাই তার প্রতিশ্রুতি থেকে সাবধান থাকতে হবে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। প্রতিটি নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর এই দোয়াটি পাঠ করা সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা শেষ যুগের সবচেয়ে বড় পরীক্ষা, কিন্তু তার দুর্বলতাগুলো জানা থাকলে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে মুমিনরা এই ফিতনা থেকে রক্ষা পাবে। দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিসসালামের যুদ্ধ। ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পৃথিবীতে পুনরায় আগমন করবেন। তিনি দামেস্কের সিরিয়ার সাদা মিনারে অবতরণ করবেন দুই ফেরেশতার কাঁধে ভর করে। তিনি মুসলিমদের সাথে মিলিত হবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেবেন। হজরত ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন দাজ্জাল তার প্রতারণার মাধ্যমে বিশাল একটি সৈন্যবাহিনী গঠন করবে। হজরত ঈসা আলাইহিসসালাম মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবেন। এই যুদ্ধ হবে একটি আধ্যাত্মিক ও শারীরিক সংঘর্ষ, যেখানে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত লড়াই হবে। হাদিসে উল্লেখ আছে, এই যুদ্ধ বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের কাছাকাছি বা বাবে লুদ নামক স্থানে সংঘটিত হবে। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দেওয়া শক্তি দিয়ে দাজ্জালের অলৌকিক ক্ষমতাকে নিষ্ক্রিয় করে দেবেন। মুসলিম বাহিনী ঈমানের শক্তি নিয়ে দাজ্জালের সৈন্যদের মোকাবেলা করবে। দাজ্জালের পতন। হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের মুখোমুখি হবেন তখন দাজ্জাল তার শক্তি হারিয়ে ফেলবে। হাদিসে বর্ণিত আছে যে দাজ্জাল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে গলে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বর্শা দিয়ে আঘাত করবেন এবং দাজ্জাল নিহত হবে। তার পতনের মাধ্যমে পৃথিবীতে সত্যের জয় হবে এবং মানুষ দাজ্জালের প্রতারণা থেকে মুক্তি পাবে। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়ম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। সহিহ মুসলিম। দাজ্জালের পতনের পর হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলামের শিক্ষা ছড়িয়ে দেবেন
এবং মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবেন। এই সময়ে পৃথিবীতে প্রচুর সম্পদ ও শান্তি বিরাজ করবে এবং মানুষ আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। পৃথিবীতে অত্যাচার ও অন্যায়ের অবসান হবে, ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়বে, মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে। দাজ্জালের বিরুদ্ধে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সংঘর্ষের প্রতীক। মুসলিম হিসেবে আমাদের উচিত এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং সত্যের পথে অটল থাকা। দাজ্জালের এই আখ্যান আমাদের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই মহা দুর্যোগের সময়ে একমাত্র আল্লাহর উপর অটল বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথই আমাদের রক্ষা করতে পারে। আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, পবিত্র কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি এবং নিয়মিত আল্লাহর কাছে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, বরং এটি এক অবশ্যম্ভাবী ভবিষ্যতের চিত্র, যার জন্য আমাদের আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন, মূল্যবান মতামত কমেন্টে জানান, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।